আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্যস্ত জীবনের হাজারো কাজের মাঝে একটু সময় বের করে যারা আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, আল্লাহর হেফাজতে নিরাপদেই আছেন। গত 22শে এপ্রিল ছিল আমার বড় ছেলে সজীব আহমেদ সায়েমের জন্মদিন। সজীব মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ করে, বিশেষ করে ওর খুব প্রিয় হলো ফিরনি। তাই আর কিছু না হোক, ওর জন্মদিনে ওর খুব পছন্দের ফিরনি রান্না করেছিলাম। আজকের এই ভিডিওটি 23শে এপ্রিল, এটি আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল, কিন্তু কিছু কথা গুছিয়ে বলতে গিয়েও বারবার থেমে গিয়েছি। বুক ফেটে কান্না চলে আসছিল, বলতে পারিনি। কিছু ভয়েস দিলেও আর কিছু ভয়েস দিতে পারিনি। তাই এক সপ্তাহ পরে আজ নিজেকে কিছুটা শান্ত করে আপনাদের সামনে এসেছি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আর সবচেয়ে বড় নীরব যন্ত্রণার গল্প নিয়ে। 22শে এপ্রিল দিনটি মা হিসাবে আমার কাছে অত্যন্ত স্মরণীয়। এই দিনেই আমার মাতৃত্বের স্বাদ পূর্ণতা পেয়েছিল। আমার কোল আলো করে এসেছিল সজীব। ওকে ঘিরে দেখা এক বুক রঙিন স্বপ্নই রয়ে গেছে। 10 বছর আগে যখন ও আমার কোল আলো করে এসেছিল, কত কি ভেবেছিলাম। আজ 11 বছরে পা দিয়েও সেই স্বপ্নগুলো যেন স্বপ্নই রয়ে গেছে। এই দিনটি আমার কাছে মা হিসাবে সীমাহীন আনন্দের, আবার তেমনি বুকের ভিতর তোলপাড় করা এক নীরব যন্ত্রণার। সবার সামনে হাসি মুখে থাকলেও বুকের ভিতরটা যেন থাকে ক্ষতবিক্ষত। এই দিনটি আসলে যেন আনন্দের থেকে কান্নাই বেশি থাকে। চোখের প্রত্যেকটা পানির ফোঁটাতে ভেসে ওঠে সেই দিনের স্মৃতিগুলো। আর সেই স্মৃতিগুলো শুধু যন্ত্রণাই দেয়, আর দেয় এক বুক দীর্ঘশ্বাস। আমি মনে করি যে কোনো গল্পের পেছনে আরও একটি গল্প থাকে, আর সেই গোপন গল্পটাই মানুষের জীবনের আসল গল্প। আমি বিশ্বাস করি মানুষের জীবনের গল্প সবসময় 3টি অধ্যায়ে থাকে। প্রথম অধ্যায়টি হলো সেই গল্প যা মানুষ দেখে, আমাদের দৈনন্দিন জীবন, আমাদের হাসি কান্না। দ্বিতীয় অধ্যায়টি হলো সেই গল্প যা আমরা মানুষকে দেখাই, বলি বা শেয়ার করি। আর তৃতীয় অধ্যায়টি হলো জীবনের সেই গল্প, সেটি কেবল বুকের ভিতরে লুকানো থাকে। এটি এমন এক গল্প যা কাউকে বলা যায় না, কাউকে বোঝানো যায় না। এই গল্পের সাক্ষী শুধু একজনই, সৃষ্টিকর্তা। আমার মা হওয়ার গল্পের পিছনে ঠিক তেমনই এক গভীর গল্প লুকিয়ে আছে। বিয়ের 5 বছর পর সজীবের মা হওয়ার সেই গল্পটা যদি আপনাদের বলতে পারতাম। কাউকে বলতে পারি না বলেই হয়তো কষ্টটা আমার একটু বেশি। সেই না বলা গল্পের কারণেই হয়তো আল্লাহ আজ আমার ধৈর্যের এত কঠিন পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ যখন আমাকে এই ধৈর্যের পরীক্ষায় ফেলেছেন, তখন তার উপর ভরসা করা ছাড়া আমার আর কোনো পথ নেই। সজীব আমার সন্তান, আমার কলিজার টুকরো। ও যেমনই হোক, ও আমার পূর্ণতা। সজীবের মতো বিশেষ কোনো সন্তানের মা হওয়াটাও ভাগ্যের ব্যাপার, কিন্তু সেই লড়াইটা অনেক কঠিন। মাঝে মাঝে খুব ভেঙে পড়ি যখন দেখি সজীবের বয়সী অন্য ছেলেরা পিঠে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, মাঠে খেলাধুলা করছে কিংবা পড়ালেখা করছে। তখন মনটাকে কিছুতেই বোঝাতে পারি না, কোনো সান্ত্বনাই তখন কাজে লাগে না। একটা প্রবাদ আছে, মা ছাড়া মা হওয়া অনেক কষ্টের। সজীব যখন ছোট ছিল তখন আমি সেটা প্রতি ধাপে ধাপে টের পেয়েছিলাম। আমি যেদিন প্রথম জানতে পেরেছিলাম আমার সজীব ছেলেটা আর 10-5টা ছেলের মতো
স্বাভাবিক না। সেদিন মনে হয়েছিল যেন পায়ের নিচে মাটি সরে গেছে, মাথায় আকাশ ভেঙে পড়েছে, মনের ভিতরে কালবৈশাখী ঝড় বইছিল। মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলাম যে ওর সেবা যত্ন করার শক্তি আমার ছিল না। সেই কালবৈশাখী ঝড়ো হাওয়ায় খড়কুটোর মতো আমি আমার মাকে আঁকড়ে ধরেছিলাম। আজ আল্লাহর অশেষ রহমতে আমার ছেলেটা যে একটু হাঁটতে পারে, ছোটাছুটি করতে পারে, তার পিছনে আমার মায়ের অক্লান্ত পরিশ্রম লুকিয়ে আছে, যা নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না। আমি মা হয়েও হয়তো পারতাম না ওকে এভাবে নিজের পায়ে দাঁড় করাতে, যদি না আমার মা ছায়া হয়ে পাশে থাকতেন। সে সময় মায়ের অক্লান্ত পরিশ্রম ছিল বলেই আজ আমি অনেকটাই হালকা হতে পেরেছি। সজীব হয়তো আমাকে মুখ ফুটে মা বলে ডাকতে পারে না, কিন্তু ও যখন আমাকে জড়িয়ে ধরে একজন মা হিসেবে, ওটুকুই আমার সবচেয়ে বড় সান্ত্বনা। আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যারা নিজের গভীর কষ্টগুলো খুব কাছের মানুষের কাছে শেয়ার করতে পারে না, কিন্তু ফেসবুক বা ইউটিউবে এসে শেয়ার করে। কারণ কাছের মানুষকে যা বলা যায় না তা হয়তো আপনাদের মতো দূরের মানুষের কাছে বলে মনটা একটু হালকা করা যায়। তাদের মধ্যে আমিও একজন। আমরা যারা ফেসবুক কিংবা ইউটিউবে আমাদের জীবনের এক টুকরো গল্প শেয়ার করি, তারা আসলে একটু সহমর্মিতা খুঁজি। আমি জানি আমার এই কথাগুলো শুনে হয়তো অনেকে হাসবেন, অনেকে উপহাস করবেন, কিন্তু তাতে আমার কোনো আক্ষেপ নেই। অন্তত দূরের এই মানুষগুলোর কাছে নিজের কষ্টের কথাগুলো বলে আমি নিজে একটু হালকা হতে পারছি, আর এইটুকুই আমার সান্ত্বনা। ভিডিওর শেষে এসে আমি এমন একটা কথা বলতে চাই যা শুনে হয়তো আপনারা আমাকে খারাপ মা ভাবতে পারেন। খারাপ মা বা অন্য কিছু, যেটাই ভাবুন না কেন, কথাগুলো আমি আজকে বলতে চাই। বিশ্বাস করুন, কথাগুলো বলতে আমার অনেক কষ্ট হবে, তবুও আমি বলতে চাই। আর আপনারা কথাগুলো স্বীকার করেন আর না করেন, এটাই চিরসত্য এবং মানতে না চাওয়া এক নিষ্ঠুর বাস্তবতা। আর এই কথাগুলো সবাই না বুঝলেও কেউ কেউ বুঝবেন, বিশেষ করে আমার মতো মা যারা আছেন। পৃথিবীর সব বাবা মাই তাদের নিজেদের আয়ু দিয়ে সন্তানের দীর্ঘ আয়ু কামনা করেন, সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেন, এমনকি সন্তানই একজন বাবা মার ভবিষ্যৎ। কিন্তু আমার মতো হতভাগী মায়েরা যখন জায়নামাজে বসে আল্লাহর কাছে হাত তোলেন, তখন বুক চিরে আসা এক হাহাকারে নিরুপায় হয়ে শুধু একটা কথাই বলেন, আল্লাহ, আমার কিছু হওয়ার আগে তুমি আমার অবুঝ সন্তানটার একটা ব্যবস্থা করো। এই কথাটা বলার সময় ভিতরে যে কতটা রক্তক্ষরণ হয় তা কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা আমাদের সন্তানের আগে নিজের মৃত্যু কামনা করতেও ভয় পাই। সারাক্ষণ এই একটা দুশ্চিন্তাই আমাদের ভিতরে বিষের মতো কামড় দেয়। আমি না থাকলে আমার এই সন্তানটার কি হবে? আমি ছাড়া কে ওকে এভাবে আগলে রাখবে? কে ওর চোখের নীরব ভাষা বুঝবে? কে ওর না বলা কষ্টগুলো অনুভব করবে? এই কথাগুলো এই দুনিয়ায় আমাদের মতো অসহায় বাবা মায়ের জন্য মানতে না চাওয়া চরম সত্য এবং নিষ্ঠুর বাস্তবতা। আর একটা কথা না বললেই নয়, এই ভিডিওর ভয়েসগুলো আমি একদিন বা 2 দিনে দিতে পারিনি। আজ প্রায় 7 দিন ধরে অল্প অল্প করে আমি এই কথাগুলো রেকর্ড করেছি। যখনই বলতে গিয়েছি বারবার
থমকে গিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারবেন একজন মায়ের জন্য নিজের জীবনের এই হাহাকারগুলো শব্দে প্রকাশ করা কতটা কঠিন। আজকের এই ভিডিওর কথার মাধ্যমে আপনারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তবে আমি ক্ষমা প্রার্থী।